আজকে এই ব্লগে তোমাদের সঙ্গে মায়ের হাতের ডিম বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। প্রথমে মা গরম জল বসিয়ে দিয়েছে, তারপর একে একে গোটা গরম মশলা, লেবু আর নুন দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে তারপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিল। আমি চপারে 3টে বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি। এইবার কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে, গোটা গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর মা পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে তারপর আদা বাটা দেওয়া হলো। আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পিঙ্কি সেদ্ধ করে রাখা ডিমগুলো ছাড়িয়ে নিয়ে হালকা কাট করে দিচ্ছে, যাতে মশলাটা ভালো মতো করে ডিমের ভেতরে যেতে পারে। আর বিরিয়ানি তো আলু ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই মা এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেওয়ার পাশাপাশি ডিমগুলোও হালকা ভেজে নিল। এরপর টমেটো পেস্টটা দিয়ে ভালো মতো করে কষিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে আরো বেশ কিছুটা সময় কষিয়ে তারপর মা টক দইটা দিয়ে দিল। এইবার যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো করে কষিয়ে নিয়ে তারপর ডিমগুলো দিয়ে গরম জল দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপর ওপর থেকে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, ভাজা মশলা, বিরিয়ানির মশলা, ধনেপাতা কুচি এই সমস্ত কিছু দিয়ে নামিয়ে নিতে হবে। এইবার অন্য কড়াইতে ঘি দিয়ে তারপর ভাত আর ডিম কষা এইভাবে লেয়ারিং করে ওপর থেকে ঘি দিয়ে ফয়েল পেপারে র্যাপ করে নেওয়া হলো। যেহেতু কোয়ান্টিটি অনুযায়ী আগের কড়াইটা ছোট হয়েছিল, তাই বড় পাত্রে বিরিয়ানিটা দম দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। আমি বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য একটু রায়তাও বানিয়েছি, গরম গরম ডিম বিরিয়ানি আর সঙ্গে রায়তা। ডিনার তো আমাদের একেবারে জমে ক্ষীর বলতে পারো। চলো আমরা ডিম বিরিয়ানি এনজয় করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।